তো বন্ধুরা আগের পার্টের মধ্যে আমরা দেখেছিলাম সাকুরা এবং গ্র্যানি চিও মিলে সাসুরিকে হারিয়ে দেয়, যে কারণে গুহা থেকে আসা শব্দগুলো একেবারে শান্ত হয়ে যায়। মাইট গায়ে জিজ্ঞাসা করে যে কি হয়েছে নেজি, গুহা থেকে শব্দ আসা বন্ধ হয়ে গেছে কে, লড়াই কি শেষ হয়ে গেছে নাকি? তখন নেজি নিজের ব্যাকুগানের ব্যবহার করে গুহার ভিতরে দেখে। নেজি গাইসেন্সকে বলে দেয় যে ওরা ওই আকাশকিকে হারিয়ে দিয়েছে, কিন্তু তারপরেও এখন ওদের সমস্যা শেষ হয় নাই। ওরা তো ওদের ডুপ্লিকেট গুলোকেই হারাতে পারে নাই। আর আকাশকির মধ্যেও দুইজন মেম্বার ছিল, একজনের পিছনে এখন নারুতো এবং কাকাশি সেন্সে রয়েছে। ওরা তো কোনোভাবেই বুঝতে পারতাছে না ওরা নিজেদের ডুপ্লিকেটকে কিভাবে হারাইবো। আর ভাই গুহার ভিতরে গ্র্যানি চিও অনেক বেশি দুর্বল হয়ে গেছে সাসুরির বিষের কারণে। যে অ্যান্টিডোট ছিল সেটা তো গ্র্যানি চিও সাকুরাকে লাগাই দিছে। সাকুরা প্রথমে গ্র্যানি চিওকে হিল করে তার রক্ত পড়াকে বন্ধ করে, কিন্তু এই হিলিং জুৎসুর মাধ্যমে সাকুরা গ্র্যানি চিওকে বাঁচাইতে পারতো না। প্রথমে সাকুরাকে তার ভিতর থেকে বিষগুলোকে বের করতে হইব, কারণ ওদের কাছে এখন আর কোনো অ্যান্টিডোট নাই। আর এই অ্যান্টিডোট গুলোকে বানাইতে যে লতা পাতার দরকার সেগুলো আছে স্যান্ড ভিলেজের মধ্যে। এই জন্য হয়তো সেগুলোকে তাড়াতাড়ি করে এখানে আনতে হবে, অথবা গ্র্যানি চিওকে তাড়াতাড়ি করে স্যান্ড ভিলেজের মধ্যে নিয়ে যেতে হইব। সাকুরা বলে যে চলেন আমাদের তাড়াতাড়ি করে ভিলেজের মধ্যে ফিরা যাইতে হইব। তবে গ্র্যানি চিও বলে যে না। সাকুরা বলে যে আমরা তো সাসুরিকে হারাই দিছি, আমাদের কাজ এখানে শেষ হয়ে গেছে। তবে গ্র্যানি চিও বলে যে আমার এখন একটা কাজ বাকি আছে যেটা আমাকে করতেই হইব। আর ঠিক তখন আমাদের কাকাশি এবং নারুতোকে দেখানো হয়, যেখানে আমরা আগের পর্বে দেখেছিলাম যে কাকাশি নিজের একটা নতুন শারিঙ্গানকে বের করছে। নারুতো তো একেবারে অবাক, এটা আবার কোন ধরনের শারিঙ্গান? কাকাশি বলে যে নারুতো কি হয়েছে? নারুতো বলে যে কাকাশি সেন্সে যদি আপনার এই জুৎসু কাজ না করে তাহলে আপনি চিন্তা করেন না, তারপরে আমি নিজেই ওই কুত্তার বাচ্চাকে শিক্ষা দিব। কাকাশি বলে যে আচ্ছা ঠিক আছে, আমি জানি যে এইরকম হইলে তুই করতে পারবি। আর অন্যদিকে যখন গাইসেন্সে নিজের ডুপ্লিকেটের সাথে ফাইট করতেছিল তখনই গাইসেন্স কিছু একটা জিনিস নোটিস করতে পারে। আর আমরা দেখতে পাই যে নেজি ক্লান্ত হয়ে গেছে, টেনটেনও ক্লান্ত হয়ে গেছে, কিন্তু ওদের যে ডুপ্লিকেট সেগুলো এখনো ক্লান্ত হয় নাই। আর ওদের যে ডুপ্লিকেট গুলো সেগুলো আগে থেকে বেশি শক্তিশালী হয়ে যাইতাছে। তবে গাইসেন্সে বলে যে আমাদের শত্রুরা শক্তিশালী হইতাছে না, তোমরা ভুল বুঝতাছো, আসলে ওরাই ক্লান্ত হয়ে দুর্বল হয়ে যাইতাছে। তো এখন আরো বড় বিপদ, ওরা কি করব? ওরা যদি ক্লান্ত হয়ে যায় তাহলে তো ওরা সানডে মানডে ক্লোজ হয়ে যাইব। টেনটেন জিজ্ঞাসা করে যে নেজি এটা কেন হইতাছে? তখন নেজি বলে যে যখন ওরা ওই সিল্কে টাচ করে সেটাকে ব্রেক করছিল তখন গিয়ে ওরা নিজেরাই নিজেদের একটা ক্লোনকে তৈরি করছে, যেগুলোর মধ্যে ওদের যে এবিলিটি আছে সবকিছু রয়েছে। আর এই কারণেই তো এদেরকে হারাইতে আমাদের এত কষ্ট হইতাছে। মানে বেসিক্যালি আসলগুলো ক্লান্ত হয়ে যাইতাছে, নকলগুলো ক্লান্ত হইতাছে না। এই কারণেই নকলগুলোকে ওদের স্ট্রং মনে হইতাছে। আর এই কারণেই ওদেরকে এই ডুপ্লিকেট গুলোকে যত তাড়াতাড়ি সম্ভব হারাইতে হইব। কিন্তু ভাই এই ডুপ্লিকেট গুলো তো ওদের উপরেই হাবি হতে শুরু করে দেয়। ডুপ্লিকেট গুলো আসলগুলোকে কেলাইতে থাকে। আর ভাই এই কেলানি খাওয়ার পরে তো রকলি স্বপ্ন দেখতে শুরু করে দেয়। রকলি নিজের ডুপ্লিকেটের মধ্যে সাকুরাকে দেখতে পায়, যেটা দেখার পরে রকলি হাসতে শুরু করে। মাইট গাইসেন্স জিজ্ঞাসা করে যে রকলি কি হয়েছে সেখানে, তুই হাসতাছস কে? আর তখন গিয়ে রকলি বলে যে আরে এটা তো একেবারে সিম্পল। রকলি তুই কি কইতে চাইতাছস? তখন রকলি বলে যে আমি এখন গিয়ে বুঝতে পারছি, আমি বুঝতে পারছি যে এদেরকে কিভাবে হারাইতে হইব, এটা তো একেবারেই সহজ। নেজি বলে যে তাহলে রকলি তাড়াতাড়ি বল কেমনে? রকলি বলে যে আমাদেরকে তখন থেকে বেশি শক্তিশালী হইতে হইব যখন আমাদের ক্লোনগুলোকে বানানো হয়েছিল। রকলির মতে ওই মুহূর্তে ওরা যত শক্তিশালী ছিল ওই ক্লোনগুলো তত শক্তিশালী, কিন্তু যদি ওরা নিজেদেরকে ওই টাইমের থেকে বেশি শক্তিশালী করে ফেলতে পারে তাহলে ওরা নিজেদের ডুপ্লিকেটকে হারিয়ে ফেলতে পারবে। আর এটা শোনার পরে মাইট গাই বলে যে ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট রকলি, এইটাই হইতাছে আমার স্টুডেন্ট। ঠিক আছে ভাই বুঝতে পারছি, কিন্তু আমরা নিজেদেরকে আরো বেশি শক্তিশালী করবো কেমনে? রকলি বলে যে টেনটেন তুমি কি ভুলে গেছো আমরা ট্রেনিং এর সময় কি করি? আমাদেরকে আগের দিনের থেকে বেশি শক্তিশালী হইতে হইব। মানে ভাই ওরা কালকে যতটুকু শক্তিশালী ছিল আজকে তার থেকে বেশি শক্তিশালী হইতে হইব। আর এই বিশ্বাসকে মনে রেখে ওরা প্রতিদিন ট্রেনিং করত। আর ভাই এটা একেবারে সত্যি কথা। দেখো চিন্তা করো, যদি তুমি প্রতিদিন নিজেকে 1% করে উন্নতি করো, সেটাও লেখাপড়ায় অথবা কোনো কাজের মধ্যে, তাহলে তুমি 1 বছরের মধ্যে নিজেকে কতটুকু পরিবর্তন করতে পারবা সেটা শুধু চিন্তা করো। যাই হোক রকলি বলে যে আমরা দুজনে চনিন হয়ে গেছি আর নেজি হয়ে গেছে জনিন। আর সেটার কারণ হইতাছে আমরা প্রতিদিন এইভাবে কঠোর পরিশ্রম করছি। আর ভাই আমিও প্রতিদিন এইরকম কঠোর পরিশ্রম করছি, এই কারণেই আজকে এই পর্যায়ে আইতে পারছি। রকলি আরো বলে যে আমরা এখনো স্যাটিসফাই না, আমাদেরকে আরো বেশি শক্তিশালী এবং স্ট্রং হতেই হবে। কারণ হইতাছে যদি আমরা এখন থেমে যাই তাহলে আমাদের জীবনের মধ্যে কোনো পরিবর্তন আসবে না। আর রকলি তো ভাই এই কথাগুলো বলে সবাইকে একেবারে মোটিভেট করে দেয়। আর রকলির কাছ থেকে মোটিভেশনের ডোজ পাওয়ার পরে ওরা একেবারে শক্তি দিয়ে ফাইট করতে শুরু করে দেয়। সবার প্রথমে রকলি নিজেকে নিজের ডোজ দেওয়ার পরে নিজের ডুপ্লিকেটকেই পিটাইতে শুরু করে। তারপরে নেজিও রকলির মোটিভেশনের ডোজের কারণে আরো বেশি স্ট্রং হয়ে যায় এবং নিজের ডুপ্লিকেটকে কেলাইতে শুরু করে। আর ঠিক একই জিনিস টেনটেনের সাথে হয়, রকলির মোটিভেশনের কারণে আরো বেশি
শক্তিশালী হয়ে যায়। গাইসেন্সে তো একেবারে ইমপ্রেস, এটা হইতাছে আমার স্টুডেন্ট। গাইসেন্সেও নিজের ডুপ্লিকেটকে কেলানি দিয়ে মাটিতে শুইয়ে দেয়। আর ফাইনালি এরা এদের ডুপ্লিকেটকে হারিয়ে দিয়েছে। তোমরা সবাই কি ঠিক আছো? তোমরা কি নিজেদের ডুপ্লিকেটকে হারাইছো? ইয়েস গাইসেন্সে, ঠিক আছে, তাহলে চলো আমাদের টিম কাকাশিকে ব্যাকআপ দেওয়ার জন্য যাইতে হইব। আর আমরা দেখতে পাই যে সাকুরা এবং গ্র্যানি চিও নারুতোদের দিকে যেতে শুরু করছে, কিন্তু গ্র্যানি চিও ওই বিষের কারণে অনেক বেশি দুর্বল হয়ে গেছে। সাসুরির বিষের কারণে ধীরে ধীরে তার বডি প্যারালাইজ হইতে শুরু করে দিতেছে। সাকুরা চিন্তা করে যে গ্র্যানি চিও আসলে করতে কি চায়, যে কারণে সে এখনো হার মানতেছে না। যাই হোক, তারপরে সাকুরা গ্র্যানি চিওকে সাহায্য করে সামনে যাওয়ার জন্য। আর এদিকে দেদারা হাসতাছিল, ওরা কি এখন আমার পিছনে পিছনে আইতাছে। কাকাশি চিন্তা করে যে এখনই আমার অ্যাটাককে করতে হইব। নারুতো তুমি একটু পিছনে যাও, আমার কাছাকাছি থাইকো না। আচ্ছা ঠিক আছে সেন্সে, এটা বলে নারুতো পিছনের দিকে চলে যায়। আর কাকাশি নিজের নতুন শারিঙ্গান দিয়ে সাসুরির দিকে তাকায়। আর আমরা কাকাশির কাছ থেকে জানতে পারি যে এই জিনিসটার নাম হইতাছে মাঙ্গেকিও শারিঙ্গান। আর কাকাশির এই জুৎসু অ্যাক্টিভ করার সাথে সাথেই সেখানে থাকা স্পেস ব্যান্ড হতে শুরু করে দেয়। আমরা দেখতে পাই যে দেদারা একেবারে কুচলায়া যাইতাছিল, যেমন মনে হইতাছিল যে একটা ব্ল্যাক হোল দেদারাকে টাইনা নিয়ে যাইতাছে। আর নারুতো তো এই জিনিসটা দেখার পরে একেবারেই অবাক, এটা কি, এখানে কি চলতেছে। তখন দেদারা নিজের চোখের মাধ্যমে কাকাশির দিকে জুম করে, আর কাকাশির চোখের মধ্যে নতুন একটা শারিঙ্গানকে দেখতে পায়। দেদারা বুঝতে পেরে যায় যে এটা আসলে কি। নারুতো চিন্তা করে যে ভাই এইটা আবার কোন ধরনের জুৎসু, আমি তো জীবনেও এইরকম কিছু দেখি নাই। আর ঠিক তখন দেদারা সেখান থেকে পালানোর চেষ্টা করতে শুরু করে, কিন্তু দেদারা ঠিকভাবে মুভি করতে পারতাছিল না। তবে কাকাশিকে দেখে মনে হইতাছিল যে কাকাশিও নিজেকে ফোকাস করতে পারতাছে না কোন জায়গায় আক্রমণ করব। আর ফাইনালি যখন ওই আক্রমণটা কাকাশি কমপ্লিট করে, তখন দেদারার হাতের উপরে সেটা হয়, যে কারণে দেদারার হাত একেবারে কেটে আলাদা হয়ে যায়। কাকাশি তার সাথে দেদারাকেও সেটার ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু করতে পারে না। আর কাকাশির যে জুৎসু সেটাও শেষ হয়ে যায়। কাকাশি চিন্তা করে যে আমি মিস কইরা ফেলছি। আসলে কাকাশি দেদারার বুকের মধ্যে এই আক্রমণটা করে দেদারাকে একেবারে শেষ করে দিতে চাইছিল, কিন্তু সমস্যা হইতাছে কাকাশি এটাকে ঠিকভাবে কন্ট্রোল করতে পারে না। তাছাড়া এটা ব্যবহার করলে কাকাশির অনেক বেশি পরিমাণে চাকরা খরচ হয়ে যায়। কাকাশি আবারও নিজের শারিঙ্গানকে খুলে ফেলে, চিন্তা করে যে একবার করতে পারি নাই, কি হয়েছে, এইবার করতে পারবো। আর ভাই দেদারার তো একেবারে কলজা হাতে চলে আসে যখন দেদারার আশেপাশের স্পেস আবারও ব্যান্ড হতে শুরু করে দেয়। কারণ হইতাছে কাকাশি আবারও একই জুৎসু করার চেষ্টা করতেছে, কিন্তু আমরা দেখতে পাই যে কাকাশির এইবার এই জুৎসুটাকে অ্যাক্টিভ করতেই অনেক বেশি কষ্ট হইতাছিল। আর দেদারা তখন অনেক তাড়াতাড়ি কাকাশির কাছ থেকে দূরে যাওয়ার চেষ্টা করে। আর কাকাশি চেষ্টা করতেছিল এইবার দেদারাকে একেবারে পাখি সহ গায়েব কইরা দিব, কিন্তু কাকাশির এইবার দেদারাকে সই করতে কঠিন হইতাছে, কারণ দেদারা বারবার জায়গা থেকে সরে যায়। আর কাকাশি অনেক বেশি ক্লান্ত হয়ে যায়, যে কারণে দেদারা কাকাশি থেকে দূরে চলে আসে। দেদারা বলে যে ভাই আমি বাঁচতে পারছি, ও আর আমার পিছনে আইতাছে না। দেদারা স্বস্তির নিঃশ্বাস নেয়, কিন্তু ভাই তখনই নারুতো রেডি হয়ে চলে আসে সেখানে রাসিঙ্গান নিয়ে। দেদারা নিজের পাখি থেকেই লাফ দিয়ে দেয় যেন নারুতো আক্রমণ না করতে পারে, কিন্তু নারুতো আক্রমণ করে দেয়। রাসিঙ্গান, তোর নানির খালি ঘর। দেদারা চলে গেছে, এই কারণে নারুতো তখন দেদারার পাখির মধ্যে আক্রমণ করে। তারপরে নারুতো শ্যাডো ক্লোন বানায় ওই পাখির মুখটাকে ক্যাচ করে ফেলে, কারণ মুখের ভিতরেই গাড়া রয়েছে। আর আমরা দেখতে পাই যে কাকাশির ওই নতুন শারিঙ্গান আবারও নর্মাল হয়ে গেছে। কাকাশি সেন্সে আপনি কি ঠিক আছেন? যাই হোক, তখন আমাদের আবার গাইসেন্সের টিমকে দেখানো হয়, যেখানে গাইসেন্সে কাকাশির সাথে রেডিওর মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু রেডিওর কানেকশন হয় না। তার মানে কাকাশির রেঞ্জের বাইরে আছে। এই জন্য গাইসেন্সে নেজিকে বলে নিজের চোখের মাধ্যমে দেখার জন্য। নেজি বলে যে হ্যাঁ আমি তাদেরকে দেখতে পাইতাছি, ওরা আরেকজন আকাশকির সাথে ফাইট করতেছে এবং নারুতো কাজেকাগেকে রেস্কিউ করে ফেলেছে। কিন্তু কি নেজি, মানে কাজেকাগে যে মারা গেছে এটা নেজি বুঝতে পেরে গেছে আর কি। এদিকে নারুতো গারাকে ওই পাখির মাথা থেকে বের করে আনে। গারা আমার সাথে কথা কো, কিন্তু গারা নারুতোর কোনো জবাব দেয় না। ওই গারা গারা গারা। আর দেদারা তো চোরের মতো লুকাই রয়েছে। দেদারা চিন্তা করে যে কাকাশি তো আমাকে একেবারে আইক্যওয়ালা বাস দিয়ে দিছে। আমি তো চিন্তা করছিলাম আমি গারার মাধ্যমে লিভ ভিলেজের জিঞ্জুরিকিকে ধরে ফেলবো, কিন্তু প্রথমে আমার বাম হাতের ইন্নালিল্লাহ হয়ে যায়, যেটা আসলে গারা করছিল নিজের স্যান্ড কফিনের ব্যবহার কইরা। আর ওর ডান হাতকে ইল্লাল্লাহ করছে হইতাছে কাকাশি। এই কারণে এখন আর দেদারা কোনো জুৎসুর ব্যবহার করতে পারতো না। দেদারা চিন্তা করে আমি কখনো কল্পনা করি নাই আমার ইটাচির মতো শক্তিশালী আরেকজন ভিজুয়াল
ভিজুয়াল জুৎসু ইউজারের সাথে দেখা করতে হইব, মানে লড়াই করতে হইব। এই জিনজুরিকি তো কিছুই না, প্রবলেম হইতাছে যে কাকাশিকে হ্যান্ডেল করবো কিভাবে। কিন্তু ভাই দেদারা একটু পরেই বুঝতে পারবো আসলে নারুতো কি। এদিকে নারুতো তো একেবারে রেগে মেগে ফায়ার, কুত্তার বাচ্চা তোকে আমি ছাড়বো না। দেদারা বলে যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, অন্যদিন আমাদের রিম্যাচ হইব। কিন্তু কাকাশি বলে কি অন্যদিন? কিন্তু তখনই আমরা দেখতে পাই যে নারুতো অলরেডি দেদারার পিছনে চলে আইছে। দেদারা পিছনে তাকানোর সময়ও পায় না, নারুতো একেবারে দেদারার খোমার মধ্যে একটা খুশি মারে। কাকাশি বলে যে তুই মনে করছিলি নারুতো কিছুই না, এই কারণে নিজের গার্ডকে ডাউন করে রাখছস তাই না? কিন্তু ভাই নারুতো তো থামে নাই, নারুতো ঘুষি দিছে, তারপরে আবার শ্যাডো ক্লোন জুৎসুর ব্যবহার করে। আর 4টা শ্যাডো ক্লোন দেদারাকে একেবারে ভালো করে ধরে উপর থেকে মাটির মধ্যে আছাড় মারে, আর সেখানেই ধরে রাখে যেন দেদারা সেখান থেকে সরতে না পারে। তারপরে নারুতো নিজের হাঁটুর মাধ্যমে দেদারার পেটের মধ্যে ল্যান্ডিং করে, আর তারপরে নারুতো একেবারে নিজের পুরো শক্তি দিয়ে দেদারাকে ঘুষাইতে শুরু করে। নারুতোর প্রতিটা ঘুষির সাথে দেদারাও ব্যথায় চিল্লাইতে থাকে। আর তারপরে নারুতো একটা রাসিঙ্গান দিয়ে দেদারার উপরে আক্রমণ করে, কিন্তু সেটা ক্লে হয়ে যায়। আসলে দেদারার এটা ক্লে ক্লোন ছিল। কিন্তু এটা দেখার পরে নারুতো আরো বেশি রেগে যায়, আর তখন গিয়ে নারুতোর ভিতর থেকে 9 টেলসের চাকরা বের হতে শুরু করে। লিটারালি ভাই কাকাশিও এটা দেখার পরে ভয় পেয়ে যায়। তো এখন গারার সাথে কি হইলো আর সাসুরি কই পলাইলো এটা আমরা কালকের ভিডিওতে জানবো। কালকে আরেকটা পার্ট দিমো। ভিডিও ভালো লেগে থাকলে লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত টাটা বাই বাই।